যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের পাঠানো খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টল্লিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে খুলনার গল্লামারীর বধ্যভূমি স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, সিটি প্রশাসক, জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বরিশালে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতেও দিবসটি পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জামালপুরের স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ সর্বস্তরের মানুষ। ঝিনাইদহের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা দিবস। সকালে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।